যাদের হচ্ছে বাসায় বারবার মিট বক্স খাওয়ার ইচ্ছা হয় এবং কোনো কিছু না থাকলেও যেভাবে তোমরা একদম ইজিলি বাসায় এরকমভাবে মিট বক্সটা তৈরি করতে পারবা তাদের জন্য আজকের ভিডিও। আর এই ভিডিওতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর অবশ্যই জানাবা যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। তো ওয়েলকাম সবাইকে ডেলি ব্লগার কিচেনে। তো আজকে সন্ধ্যায় আমার কিছু খেতে ইচ্ছে করতেছিল আর সবারই এরকম মনে হচ্ছিল, তাই ভাবলাম ঘরের মধ্যে যেহেতু মাংস আছে তাই আমরা ভাবলাম যে মিট বক্স তৈরি করা যাক। আর মিট বক্স তৈরি করাটা একদম বেশি ইজি। আর দেখো এটা মাশাল্লাহ কতটা বেশি সুন্দর লাগতেছে, আর এটা যতটা বেশি সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ ততটা বেশি মজার ছিল। তো আমি প্রথমেই মিট বক্স তৈরি করার জন্য এই জায়গায় হচ্ছে মুরগির যে বুকের মাংসটা ওইটা নিয়ে নিছি, বেশ কিছু পরিমাণ নিয়ে নিছি। আর এই জায়গায় আমি মিট বক্সের চিকেনের পরিমাণটা একটু বেশি রাখবো। আর যেহেতু সব জিনিস নাই মিট বক্স তৈরি করার জন্য, তাই আমি জাস্ট অল্প দুইটা জিনিস দিয়ে এই মিট বক্সটা তৈরি করব। আর এটা মাশাল্লাহ অনেক বেশি মজার। তো আমি মাংসটা ম্যারিনেট করার জন্য এই জায়গায় হচ্ছে আদা রসুন বাটা দুইটা একসাথে দিয়ে দিছি। এই জায়গায় আমি নিজে পরিমাণ মতো দিতেছিলাম। তারপর লবণ, একটু সামান্য দারচিনি এলাচির বাটা। আর এই জায়গায় আমি লাস্টে একটু সয়া সসও ইউজ করছিলাম, তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো। তারপর হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, তাই একটু পরিমাণ আমি বেশি দিছি, এটা ঝাল অনেকটাই বেশি কম। তারপর হচ্ছে এগুলা ম্যারিনেট করে প্রায় আমি 15 মিনিটের মতো রেখে দিছি। আর মাংসটা যদি তোমরা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখো তাহলে এগুলা অনেক বেশি মজার হয়। তারপর এইটার মধ্যে ম্যারিনেট করার পর এটা এত বেশি সুন্দর লাগতেছিল দেখো। আর এইটাকে মাংসকে তোমরা যদি অন্য কোনো আইটেমের জন্য ক্রিস্পি এবং মচমচে করে ভাজতে চাও তাহলে অবশ্যই তোমরা এই জায়গার মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করবা। এটা দিবা তোমরা হচ্ছে পরিমাণ মতো। তোমাদের হাতে যখন দেখবা যে মশলাটা মাংসের গায়ে একদম প্রপারলি লেগে গেছে, ছুটার কোনো ভয় নাই, ওই টাইমে তোমরা এই ও অতক্ষণ পর্যন্ত ধরো তোমরা ওরকমভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিলে দেখবা মাংসটা অনেকটা বেশি ক্রিস্পি এবং খেতে অনেকটা বেশি মজার হবে। তো আমি মিট বক্সের জন্য এই জায়গায় আলু নিয়ে নিছি, আলুগুলো এভাবে সিদ্ধ কুচি কুচি করে কেটে নিছি একটু স্টিকি সাইজ করে। তারপর হচ্ছে আমি চুলা এখন সিদ্ধর জন্য দিয়ে দিছি। এই জায়গায় আমি 60% আলুটাকে সিদ্ধ করব। এই যে পুরা 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, আলুটা ম্যারিনেট করার জন্য এই জায়গায় নিয়ে নিছি কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ। এই জায়গায় এগুলা দেওয়ার পর এখন আলুগুলা হচ্ছে গরম গরমই মেখে নিবা। দেখো ধোঁয়া উঠতেছে, পুরো আমার ক্যামেরাটা কালো হয়ে যাচ্ছে। তো আমি মেখে নিছি। আর এই জায়গায় হচ্ছে মিউনিস তৈরি করার জন্য একটা ডিম ভেজে নিছি। আর এই যে দেখো এখন মাংসগুলো প্রায় 15 মিনিট পর আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিছি। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে একদম লো ফ্লেমে এটা ভেজে নিব। আমি এটা কারেন্টের চুলায় করছিলাম। আর এই পর্যায়ে মেবি আমি 500-র মতো ভোল্টেজে রাখছিলাম চুলার তাপটা। যাই হোক, তোমরা এরকম বুঝে একটু রাখার চেষ্টা করবা। আর এটাকে একটু লো ফ্লেমে ভাজলে এটা অনেক বেশি মজার আর সুন্দর হবে। আর তোমরা এটা একটু স্কিপ করো, আমার ক্যামেরাটা অনেক বেশি নড়াচড়া করতেছে কারণ আমি নিজে এক হাত দিয়ে মোবাইলটা ধরে রাখছি এবং অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এর জন্য অনেকটা বেশি সমস্যা হইতেছিল। কোনো প্রবলেম না, তোমরা এটা একটু অ্যাভয়েড করো তারপর হচ্ছে এই মাংসগুলাকে তোমরা অনেক বেশি সময় নিয়ে ভাজাভাজি করবা। আর এটাকে একদম লাল লাল টাইপের করার পর্যন্ত ভাজাভাজি করবা। দেখবা এটা কত বেশি ক্রিস্পি হয়েছে। আর আমি যে মাংসের সাইজগুলো একটু বড় হয়ে গেছে না কাটার তুলনায়, ওইটা এখন আমি মানে চামচ দিয়ে টুকরা টুকরা করে ছোট করে দিতেছি। আর তোমরা মাংসের পরিমাণটা দেখতেছো আমি অনেকগুলা দিছি। আর ভাই এইটা এভাবে আমি মাংসটা ম্যারিনেট করে যেটা আমি ভাজছি মানে এতটা বেশি মজার, আমার ভাইগনা তো এমনি মাংস নিয়ে খেয়ে ফেলতেছিল। তারপর হচ্ছে এটা আমি
10 মিনিটের মতো এই মাংসগুলো একদম লো ফ্লেমে ভাজছি, যেহেতু ভিতর পর্যন্ত হয়ে যায়। এই জায়গায় আমি মুরগির মাংস ইউজ করছিলাম, আর এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা উপর দিয়ে একদম মুচমুচে হয়ে গেছে, আর ভিতরটা অনেক নরম এবং জুসি ছিল। আর মাংসটা ম্যারিনেট করে রাখার কারণে অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে দেখো আমার মাংসটা হয়ে গেছে, তাই এখন আমি সবগুলো উঠিয়ে নিতেছি। উঠিয়ে নেওয়ার পর এখন যেই তেল ছিল ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু। এখন আমার একটু সমস্যা হইতেছিল, তাই আমি কি করছি, ক্যামেরাটা একটা জায়গায় রেখে দিছি। তারপর আলুগুলা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। আর এই সময়টা তোমরা একদম শান্তি মতো করবা। আর এই জায়গায় যে ভাজাভাজির জিনিসটা আছে ওইটা তোমরা একটু বেশি করে বানানোর চেষ্টা করবা, কারণ এই সব ভাজাগুলা আমাদের খেতে অবশ্যই অনেক বেশি মজার লাগে। আর এইভাবে যদি তুমি মিট বক্সের মিউনিস তৈরি করো, আমি যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো আজকে, এভাবে যদি তুমি মিট বক্সের মিউনিসটা তৈরি করো ভাই, এত বেশি মজা হবে যে বোঝানোর মতো না। আমি তোমাদেরকে কি বলবো। আর অবশ্যই তোমরা দেখবা যে মিউনিসটা যদি পারফেক্ট হয় তাহলে মনে রাখবা এই মিট বক্সটাও অনেক বেশি মজার হবে। তো আমার ভাজাভাজির পর্ব শেষ। এখন এই যে ডিমটা আমি একদম অল্প ভেজে নিছি, তোমরা চাইলে সিদ্ধ ডিমও ইউজ করতে পারো। তারপর আমি একটা দেশি রসুনের 4-5 কোয়া স্লাইস এই জায়গায় দিয়ে দিছি। তারপর হচ্ছে একটা এরকম প্যাকেট দুধের একটা প্যাকেট আলাম দিয়ে দিছি। আর এটা দেখো ভাই, যেহেতু খেলা চলতেছে মনে হয় এটা মেসির ছবি, যাই হোক। তারপর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিছি টমেটো সস। টমেটো সসটা আমি অল্প পরিমাণে দিছি জাস্ট কালারের জন্য। আর এই জায়গায় হচ্ছে এখন 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি ইউজ করছি, একটা ডাবু চামচের 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর তেল। আর ভুলবশত কখনো এটার মধ্যে শুকনা মরিচ দিতে যাবা না। শুকনা মরিচ মিউনিসে অনেক ভিডিওতে দেখায় যে শুকনা মরিচ দিলে অনেক বেশি মজার হয়, এটা একদম ভুল। শুকনা মরিচ দিলে একদম বাজে হয়, একটা কেমন শুকনো মরিচের ফ্লেভার আসে, এটা একদমই মজার না। তোমরা চাইলে যা গোলমরিচ ইউজ করবা, তাও সামান্য পরিমাণ, তাহলে প্রপারলি সুন্দর হবে। এই যে দেখো আমার মিউনিসটা, এটা খেয়ে কেউ বলবে না যে এটা বাসায় তৈরি, এত বেশি মজার হয় আলহামদুলিল্লাহ। আর তোমরা যদি আমার মিউনিসের ভিডিওটা পুরাপুরি ফলো করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের মিউনিসটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, এখন আমি এই দুইটা জিনিস হচ্ছে এর মধ্যে মিউনিস ঢেলে দিছি। মিউনিস ঢেলে এখন একটা বলের মধ্যে এগুলাকে সব একদম ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর মিউনিসের পরিমাণটা বেশি রাখবা, তাহলে অনেক বেশি মজা লাগে। যারা মিউনিস খেতে পছন্দ করো তাদের জন্য এটা তো অনেক বেশি মজার। তো আমি এটা গুনে গুনে 10 মিনিটে এই খাবারটা আমি তৈরি করে ফেলছি। তাই আমিও সবাইকে সাজেস্ট করব যে সন্ধ্যায় কিছু খাওয়ার ইচ্ছা হইলে তোমরা এরকমভাবে একটা সহজ যা আছে ওইগুলা দিয়েই এরকম একটা মিট বক্স তৈরি করে নিতে পারো। আমি আর আমার বোনের ছেলে মিলে এখনই খাওয়া শুরু করে দিছিলাম। আর দেখো আমি একটু একটু করে সবাই খাইতেছিলাম। আর এটা খাওয়ার পর সত্যি এমন হয়ে চাইছে যে আরও কতগুলা বানাই, এগুলা অনেক বেশি মজার।